নমস্কার সবাইকে, আপনাদেরকে গোপাস নিরামিষ রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো তিল পটল। তার জন্য পটলগুলোকে চোকলা ছাড়িয়ে নিয়েছি। তারপর লাগবে 2 চামচ তিল, 1 চামচ সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এখন পটলগুলোকে একটু নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো ভেজে নেব সবগুলো। আগে থেকে নুন হলুদ দিয়ে রাখায় এটা নরম হয়ে গিয়েছিল একটু, আর এখন তার জন্য তেলের মধ্যে দিলে বেশি সময় লাগবে না ভাজতে। বেশি লাল করে ভাজবো না। এখন একটু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিলাম। একটু লাল লাল হয়ে আসছে। এখন পটলগুলোকে উঠিয়ে নেব। তারপর তিল, সর্ষে, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। তার মধ্যে আধা চামচ চিনি, আধা চামচ নুন, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই গুঁড়া মশলাটা দিয়ে দেব। তিল বাটা আর সর্ষে বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু সময় কষাতে থাকবো। দেখুন একটু হয়ে আসছে। তার মধ্যে টমেটো কাটাটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটার মধ্যে টমেটো দিলে টমেটোর যে টক টক ভাবটা থাকে সর্ষে বাটার সঙ্গে খেতে ভালো লাগে। এখন একটু সময় ঢাকা দিয়ে রাখবো। টমেটোটাও নরম হয়ে গেছে। এখন আর একটু ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু এখন কম আঁচেই রান্না করব। তার মধ্যে আধা চামচ জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর বাটার সময় একটু আদা বাটাও দিয়েছিলাম তার সঙ্গে। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। তার মধ্যে আর জল মেশাবো না। এটা শুকনা শুকনা হবে আর একটু তেল তেল ভাবটাও থাকবে। দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে। এখন একটু সময় ঢাকা দিয়ে ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে। এখন হয়ে গেছে, এটা নামিয়ে ফেলব। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।